এসআইআর এর পূর্ণাঙ্গ তালিকা অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট যেই দিনকে পাবলিশ করা হবে, হয়তো তার এক সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়া হবে, যাতে ওই মানুষগুলো আগামী দিনে কোনো রকম লিটিগেশনে যেতে না পারে, যাতে ওইটাকে ওই তালিকাটাকে যাতে চ্যালেঞ্জ করে মামলার দ্বারস্থ, আদালতের দ্বারস্থ যাতে না হতে পারে, যাতে মামলা করতে না পারেন। সুতরাং যদি আমরা ধরেই নিই যে 1.5 কোটি মানুষের নাম বাদ দেওয়া হবে, মৃত ভোটার সে তো বাদ যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, স্থানান্তরিত ভোটার তারা বাদ যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি ওই 1.5 লক্ষ বা 1.5 কোটি মানুষের যদি নাম সত্যি সত্যিই বাদ দেওয়া হয়, সেটা হতে পারে মৃত ভোটার, হতে পারে স্থানান্তরিত ভোটার, হতে পারে একাধিক জায়গাতে ভোটার নাম আছে, হতে পারেন সেরকম, কিন্তু তাদেরকে তো আইনি লড়াই লড়ার মতো সুযোগ দিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে একটা সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুযায়ী আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি ব্যক্তি শেখ বাবুলাল, আমার নাম যদি নির্বাচন কমিশন মনে করেন বাদ দেবেন, সে বাদ দেওয়ার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারেন, কিন্তু বাদ দেওয়ার পরে আমাকে তো সে আইনি লড়াইটা লড়ার মতো সময় দিতে হবে। হয়তো দেখা গেল নির্বাচন কমিশন সময় আমাকে দিল না, আমার নামটা তালিকাতে ঘোষণা করলো, দেখলাম সেই তালিকাতে আমার নাম নেই, এবং আমি যে একটা মামলার প্রস্তুতি নেব, আমি যে একটা প্রিপারেশন নেব মামলা করার জন্য, চ্যালেঞ্জ করব সেটাকে, আদালতের দ্বারস্থ হব, দেখা গেল তার এক সপ্তাহের মধ্যেই ভোট ঘোষণা করে দেওয়া হলো। সুতরাং আমার মামলাটা বিচারাধীনই থেকে গেল, সাবজুডিস থেকে গেল। কোর্টের কবে রায় হবে, হাইকোর্টের বা ট্রাইব্যুনালের কবে রায় হবে, সেই রায়ের ওপর আমার মামলাটা আমি ভোট দিতে পারবো কি পারবো না সেটা নির্ভর করবে। কিন্তু সেই সময়কালের মধ্যে ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে, নির্বাচন সম্পন্ন হয়ে যাবে, আমাকে অর্থাৎ আমার মতো 1.5 কোটি মানুষকে বাদ দিয়ে ভোটটা, নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাবে, আর বিজেপি হাসতে হাসতে সরকারে বসে যাবে। এই যদি লক্ষ্য নিয়ে ভোট হয়, আমার বক্তব্য খুব স্পষ্ট বক্তব্য, মানুষ তার নির্বাচনে অংশগ্রহণ করুক, যারা স্বচ্ছ বৈধ ভোটার তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, তারা বিজেপিকে ভোট দিক, তারা তৃণমূলকে ভোট দিক, তারা সিপিআইএমকে ভোট দিক, তারা কংগ্রেসকে ভোট দিক, তারা নোটাতে ভোট দিক, যাকে খুশি ভোট দিক। কিন্তু আমার বক্তব্য অ্যাডভোকেট শেখ বাবুলাল হিসেবে, একজন গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে, যে বৈধ ভোটাররা বৈধভাবেই, স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করুক। তাতে বিজেপি ক্ষমতায় আসে বিজেপি আসুক, তৃণমূল আসলে তৃণমূল আসুক, সিপিএম আসলে সিপিএম আসুক। আমি চাইছি কোনো রকম ষড়যন্ত্র করে বিজেপির অঙ্গুলি হিলনে বা তৃণমূলের অঙ্গুলি হিলনে বোঝাপড়া করে কোনো বৈধ ভোটার যাতে না বাদ হয়, সেটা আমি কেন, প্রত্যেকটা মানুষই একই কথা বলছেন, মানবাধিকার সংগঠনগুলো একই কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো একই কথা বলছেন। এই জায়গাটাতে আমাদের দুশ্চিন্তার কারণ। যদি যেভাবে বৈধ ভোটারগুলোকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধেই এক শ্রেণীর গণতন্ত্রপ্রিয়, সংবিধানপ্রেমী এবং যারা প্রকৃত ভারতীয়, তাদের কিন্তু লড়াই, আন্দোলন, সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি, আমরা জানতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উনি এসআইআর শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন ইস্যু নিয়ে গত কয়েক মাস আগে থেকেই বলতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি মানুষকে বাদ দেওয়া হবে, বা এসআইআর এর ফলে 1.5 কোটি মানুষের ভোটাধিকার নষ্ট হবে। এটা যদি স্বাভাবিক প্রক্রিয়াতে হয়ে থাকে, এটা যদি স্বাভাবিক নিয়মে হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু যদি নির্বাচন কমিশন মনে করেন যে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে জেতানোর জন্য বা পশ্চিমবঙ্গের ক্ষমতাতে বিজেপিকে মসনদে বসানোর জন্য একটা অপচেষ্টা চালিয়ে যাবে, তাহলে কিন্তু সেই লড়াইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। ইতিমধ্যেই একাধিক মানবাধিকার সংগঠন এই এসআইআর প্রক্রিয়া নিয়ে, এসআইআর এর যে একটা অস্বচ্ছতা, একটা বেনিয়ম, একটা অনিয়ম, এটা নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক মানবাধিকার সংগঠন তারা সোচ্চার হয়েছেন। আপনারা জানলে জানতে পারবেন, দেশ বাঁচাও সামাজিক সংগঠন বলে একটা সংগঠন, তাদের রাজ্য নেতৃত্ব, তাদের মধ্যে আমার যিনি পরিচিত আছেন, হোসেন গাজী সাহেব, ওনার দক্ষিণ চব্বিশ পরগনাতে বাড়ি। আমি ওনার নাম ধরেই বললাম, তার কারণ আমি ওনার কাজ, ওনার যে অ্যাক্টিভিটি আমরা দেখেছি বলেই বলতে পারলাম। তো এই এসআইআর নিয়ে যে মানুষগুলোকে, বৈধ ভোটারগুলোকে যেন তেন প্রকারে বাদ দিয়ে দেওয়ার একটা অপচেষ্টা বর্তমানে শুরু হয়েছে, তার বিরুদ্ধে একাধিক মানবাধিকার সংগঠন তারা সোচ্চার হয়েছেন। তো তার মধ্যে দেশ বাঁচাও নামক সামাজিক সংগঠন তারাও এর মধ্যে রয়েছেন। তো আমি তাদের অনুষ্ঠানে একাধিকবার অতীতে গেছি, অংশগ্রহণ করেছি। এখন এই যে নির্বাচন কমিশন, আমি আবারও বলছি, যদি স্বাভাবিক নিয়মে, যদি স্বাভাবিক প্রক্রিয়াতে নামগুলো বাদ যায়, তাহলে সেখানে কিছু বিরোধিতা করার কোনো জায়গা নেই। কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
যেই কথাগুলো বলছেন এবং সেই কথার সঙ্গে একটা সামঞ্জস্য, একটা মিল আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপেতে বুঝতে পারছি, তাহলে এর দ্বারাই প্রমাণিত হচ্ছে এবং এর দ্বারাই বুঝতে পারছি যে কোথাও একটা বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটা গোপন বোঝাপড়া রয়েছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোথাও একটা তোতা পাখির মতো ব্যবহার করছে, খাঁচাই বন্দি তোতা পাখির মতো বিজেপির কথা মতো চলছেন এবং বিজেপির অঙ্গুলি হিলনে চলছে বলে আমাদের অন্তত মনে হচ্ছে। আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন, আমরা যারা আইন জগতের মানুষ, আমরা কোথাও একটা দুশ্চিন্তা, একটা উদ্বিগ্নতা জায়গা আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। যারা কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের, তারা যাবেন কোথায়? যেভাবে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, যেভাবে একটা মানে কি বল ষড়যন্ত্র করে এগিয়ে যাওয়া হচ্ছে, সেখানে আমরা অনুমান করছি, আমরা আইনজীবীরা, এক শ্রেণীর আইনজীবীরা ধারণা করছি হয়তো দেখা যাবে যেভাবে ফাইনাল তালিকা যেদিনকে ঘোষণা করবে নির্বাচন কমিশন, দেখা গেল মানে ঘোষণা করার 2-4 দিন বা এক সপ্তাহ পরেই হয়তো ভোটও নির্বাচনও হয়তো ঘোষণা করে দিবেন। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যিনি এই জিনিসগুলো করছেন এবং যেভাবে এই জিনিসগুলো প্রক্রিয়াগুলো এসআইআর এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা হয়তো দেখতে পাবো যে